كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের কল্যাণের জন্য এই পৃথিবী, আসমান এবং জমিনের মাঝখানে যাহা কিছু সব কিছুই সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ইসলাম নামক নিয়ামত দানে ধন্য করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানব মানব জাতির একমাত্র আদর্শ, একমাত্র মডেল, যিনি আমাদেরকে এমন কোনো কল্যাণ নেই যা বলে যাননি, এমন কোনো অকল্যাণ নেই যা থেকে সতর্ক করে যাননি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের জুমার খুতবার বিষয় উমুরুন সালাসাতুন খাফাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মতিহি। তিনটি এমন বিষয়, যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য ভয় করেছেন। তিনটি বিষয়, যে বিষয়ে আল্লাহর নবী তার উম্মতের জন্য খুব ভয় করেছেন এবং সতর্ক করে গিয়েছেন। এমন অনেক বিষয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের মুআল্লিম, শিক্ষক। আল্লাহ তাআলা তাকে আমাদের মুক্তির জন্য, মানব জাতির নাজাতের জন্য, মুসলিম উম্মার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। তিনি যে বিষয়গুলো আমাদের জন্য ভয় করেছিলেন, যে আমার মৃত্যুর পরে আমার উম্মতের মাঝে এই বিষয়গুলো দেখা দিবে, আমার উম্মত এগুলোতে নিমজ্জিত হবে, ফলে তারা ইহকালে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে তারা ধ্বংস হবে, এই ধরনের যে বিষয়গুলো তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি ছিলেন উম্মার জন্য একজন কল্যাণকামী নবী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের নিকটে একজন রাসূল আগমন করেছেন। এই রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতামুন নবীন, শেষ নবী। যেই নবী প্রেরণের মাধ্যমে নবুয়তের যে সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতা এটা বন্ধ হয়েছে, সেই নবী এবং রাসূল উদ্দেশ্য। রাসূলুন মিন আনফুসিকুম, যিনি তোমাদের মধ্য থেকেই আগমন করেছেন। এই রাসূল ইনি আসমান থেকে আসেননি, অন্য কোনো জাতি থেকে না, অন্য কোনো মাখলুক থেকে না, জিনদের মধ্য থেকে নয়, ফেরেশতাদের মধ্য থেকে নয়, বরং তিনি মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তিনি মানুষ রাসূল, ফেরেশতা রাসূল নন, জিন রাসূল নন, তিনি মানুষ রাসূল। তোমাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। এটি তার একটি সিফাত, একটি গুণ, যে তিনি তোমাদের মধ্য থেকেই প্রেরিত একজন রাসূল। 2, আজিজুন আলাইহি মা আনিতুম, যে বিষয়গুলোতে তোমরা কষ্ট পাও সেই বিষয়গুলোতে তিনি কষ্ট পান। তোমরা তোমাদের জন্য যেটি কঠিন, কষ্টকর, বেদনাদায়ক, এগুলো বিষয়ে তিনিও কষ্ট পান। তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের সুখে তিনি সুখী, তোমাদের দুঃখে তিনি দুঃখী। তিনি হচ্ছেন আজিজুন আলাইহি মা আনিতুম। 3, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য হারিস, হারিস মানে হচ্ছে কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। তিনি সব সময় তোমাদের কল্যাণ চান। কোন কাজে, কোন ইবাদতে, শরীয়তের কোন বিধানে তোমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে, এটাই তিনি চান। তিনি হারিসুন আলাইকুম। 4 নম্বর, বিল মুমিনিনা রাউফুর রহিম। 4 এবং 5 নম্বর হচ্ছে মুমিনদের প্রতি তিনি রাউফ, স্নেহশীল, রহিম, দয়ালু, দয়াময়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি সিফাত তথা গুণ বর্ণনা করেছেন, যে গুণগুলো তার মাঝে ছিল। 1 নম্বর, তিনি ছিলেন একজন মানুষ রাসূল, আমাদের মধ্য থেকেই প্রেরিত একজন রাসূল। 2, মানুষরা যে বিষয়গুলোতে কষ্ট পেত, যেগুলোতে মানুষদের কষ্ট হতো, এগুলো আল্লাহ নবীকে কষ্ট দিত। 3, তিনি ছিলেন আমাদের জন্য কল্যাণকামী এবং হিতাকাঙ্ক্ষী একজন রাসূল। 4, তিনি ছিলেন রাউফ, স্নেহশীল, তিনি স্নেহ এবং দয়া মায়া দিয়ে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। রহিমুন, এবং তিনি ছিলেন দয়ালু। আল্লাহ তাআলা এই সিফাতগুলো আল্লাহ নবীর মাঝে দান করেছিলেন। তার সেই জায়গা থেকে তিনি উম্মতদেরকে অনেক বিষয় সতর্ক করে গিয়েছেন, যেগুলো তার উম্মতের জন্য ক্ষতিকারক, যেগুলো তার উম্মতের জন্য বিপজ্জনক। এই ধরনের বিষয়গুলো তিনি বারংবার তিনি সতর্ক করে গিয়েছেন, এবং তিনি এগুলোর বিষয়ে তিনি ভয় করেছেন যে হায়, এই উম্মতের কি অবস্থা হবে এই বিষয়গুলোর ব্যাপারে। এমনই 3টি বিষয় আমরা আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর যে বিষয়টি, সেটা হলো আর রিয়াউ ওয়াস সুমআহ, তথা লৌকিকতা, লোক দেখানো, কথা, কাজ, আমল। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য খুব ভয় করেছিলেন, যে এই ব্যাধি, এই ভাইরাস আমার উম্মতের মাঝে থাকবে, কি হবে তাদের,
তারা আমল করবে, কিন্তু এই রিয়া ও সুমআ, লৌকিকতা, লোক দেখানো, সুনাম অর্জন করা, খ্যাতি সুখ্যাতি এগুলো অর্জন করা, এই ধরনের মনমানসিকতা এবং এগুলোর এই মনমানসিকতা নিয়ে আমল করা, এটাকে বলা হয় রিয়া, লৌকিকতা। এই লৌকিকতা, এই রোগ, এই ব্যাধি, এই ভাইরাস উম্মতের মাঝে থাকবে, এটা আল্লাহ নবী খুব ভয় করেছেন এবং তিনি তার উম্মতকে বারংবার এই বিষয়ে সতর্ক করেছেন। আমরা আসলে রিয়া এবং লৌকিকতা কি জিনিস, এর ভয়াবহতা কি, এখান থেকে মুক্তির উপায় কি, সে বিষয়ে আলোচনা করব। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, নিশ্চয় আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ের ভয় করি সেটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। হাদিস প্রমাণ করে বড় শিরকও আছে, কারণ যেহেতু তিনি বলেছেন ছোট শিরক, তার মানে বড় শিরকও আছে। শিরকের ব্যাপারে আমরা কোনো এক সময় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, তোমাদের জন্য সবচেয়ে বেশি আমার ভয় হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগর, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর, ছোট শিরক এটা কি? ক্বালা, তিনি বললেন, আর রিয়া, এটা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো, সুনাম কুড়ানো, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য লোকে ভালো বলবে, লোকে বিভিন্ন পদ দিবে, এই ধরনের চিন্তা মানসিকতা নিয়ে কোনো আমল করার নাম হচ্ছে আর রিয়া। আমি তোমাদের জন্য এই রিয়ার বেশি ভয় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এগুলো আরও ব্যাখ্যা দিয়েছেন। রিয়ার তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন অন্য হাদিসে, যেমন তিনি বলেন, এর আগে যে হাদিসটি বললাম এই হাদিসটি রাওয়াহুল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়ার ব্যাখ্যা দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে জানাবো যে আমার নিকটে তোমাদের জন্য মাসিহুদ দাজ্জাল অপেক্ষা ভয়ঙ্কর কি জিনিস? মাসিহুদ দাজ্জাল আমরা জানি সে আসবে এবং কিয়ামতের যে বড় আলামত, সে আলামাতুল কুবরা, বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব হওয়া, মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল সে এতটা বিপজ্জনক এবং এতটা ফিতনা যে এমন কোন নবী রাসূল নেই তার উম্মতদেরকে এই মাসিহুদ দাজ্জাল থেকে সতর্ক করেননি। অথচ তারা জানতেন মাসিহুদ দাজ্জাল আসবে একদম শেষ জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এবং তিনি শেষ নবী, তার পরে কিয়ামতের আগে, এটা তারা জানতেন। তারপরেও ভয়টা এত বেশি এবং এটা এতটাই মারাত্মক এবং এতটাই ফিতনা যে প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতদেরকে এই মাসিহুদ দাজ্জাল থেকে সতর্ক করে গিয়েছে। আল্লাহ নবী বলছেন, সেই মাসিহুদ দাজ্জাল থেকে আমিও তোমাদেরকে সতর্ক করেছি। এবং আমাদেরকে তিনি দোয়াও শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ, আমি আপনার নিকটে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। যেটা সালাতের শেষ বৈঠকে সালাম ফেরার আগে আগে যে দোয়া পড়তে হয়, তার মধ্যে এটাও যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেও বারংবার সতর্ক করে গিয়েছেন। তিনি বলছেন, আমি তোমাদের জন্য এই মাসিহুদ দাজ্জালের চাইতেও বেশি ভয় করি একটা বিষয়,
যেই মাসিহুদ দাজ্জাল সকল নবী রাসূল ভয় করেছেন, তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। আমি নবী, আমি নিজেও ভয় করি, আমি তোমাদেরকেও সতর্ক করেছি এবং তোমাদেরকেও দোয়া শিক্ষা দিয়েছি। সেই মাসিহুদ দাজ্জালের চাইতেও আরেকটি বিষয় আছে, আমি মাসিহুদ দাজ্জালের চাইতেও তোমাদের জন্য বেশি ভয় পাই। ক্বালু বালা, সাহাবা ইকরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলুন সেটা কি? তিনি বললেন, সেটি হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক। এই গোপন শিরকটা হচ্ছে আর রিয়া, মানে লৌকিকতা, লোক দেখানো। আল্লাহ নবী ব্যাখ্যা দিলেন সেটা কেমন, এর সূরত, এর ধরনটা কেমন হতে পারে। তিনি বললেন, ইয়াকুমুর রাজুলু ফাইসাল্লি, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সালাতের জন্য, সালাত আদায় করতেছে, ফাইজাইয়িনু সালাতাহু, এবং তার সালাতকে সে সুন্দর করতেছে, ধীরে রুকু, সাজদা, কিয়াম, কুউদ সুন্দর করে সে সালাত আদায় করতেছে। কেন? মিন আজলি আই মিন আজ লিমা রাআ লিমা ইয়ারা মিন নাযির রাজুলুন ইলাইহি, কারণ সে খেয়াল করতেছে কেউ একজন আমাকে ফলো করছে। নাউযুবিল্লাহ, সে এটা মনে করতেছে যে কেউ একজন আমাকে ফলো করছে, কেউ একজন আমাকে দেখতেছে, অথবা মুসল্লিরা সবাই আমাকে দেখছে। অতএব এই সময় আমি যদি সালাতকে সুন্দর করি তাহলে সবাই জানবে মাশাআল্লাহ উনি অনেক সুন্দর করে সালাত পড়েন, ধীরে স্থিরে পড়েন। এই ধরনের নানান চিন্তা মনের মধ্যে আসতে পারে। এই যে একজন ব্যক্তি সালাতে দাঁড়ানোর পরে সে সালাতটাকে সুন্দর করতেছে, কেন? যে লোকে তাকে দেখছে, তার মানে লোক দেখানোর জন্য, লোকের সন্তুষ্টি অর্জনের জন্য, লোকে তার প্রশংসা করবে, তাকে ভালো বলবে, এই জন্যই সে সালাতকে সুন্দর করতেছে। এরই নাম হচ্ছে আর রিয়া, এরই নাম হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক। এরই নাম হচ্ছে আশ-শিরকুল আসগর তথা ছোট শিরক। আল্লাহর নবী আমাদের জন্য ভয় পেয়েছেন, খুব বেশি ভয় করেছেন, এমনকি মাসিহুদ দাজ্জালের চাইতেও তিনি বেশি ভয় করেছেন যে তোমরা রিয়া করবে, লৌকিকতা, লোক দেখানো আমল করবে, এটা আমার বেশি ভয়। আমার ভাইয়েরা, ছোট শিরক দুই প্রকার। একটি হচ্ছে শিরকুন জাহির, মানে প্রকাশ্য শিরক, ছোট কিন্তু প্রকাশ্য, এটা মানুষ কথার মাধ্যমে, কাজের মাধ্যমে করে থাকে। আবার ছোট শিরকের আরেকটি প্রকার হচ্ছে আশ-শিরকুল খাফি, মানে গোপন শিরক। এই শিরক এটা দেখা যায় না। এই রিয়া, লৌকিকতা, এটি এমন একটি শিরক, এটা দেখা যায় না, এটা সম্পূর্ণ অন্তরের ব্যাপার। মানুষের নিয়ত, মানুষের ইচ্ছা, মানুষের ইরাদা, মানুষের ইখলাস, খুলুসিয়াত, এটার ব্যাপার, এটা দেখা যাবে না। এটাই হচ্ছে, কিন্তু যে ব্যক্তির মাঝে এই শিরকটা থাকবে, এই রিয়া, লৌকিকতা থাকবে, এর আলামত হচ্ছে একজন ব্যক্তি কখন বুঝতে পারবে যে আমার মাঝে রিয়া আছে। আমি কিভাবে বুঝবো যে আমার মাঝে রিয়া আছে? এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে যে কোনো ব্যক্তি যখন কোনো আমল করবে, মানুষ দেখলে সে আনন্দ পাবে। কেউ দেখুক, কেউ জানুক, কেউ শুনুক, এতে সে আনন্দ পাবে, এটা হচ্ছে আলামত। আর কেউ যখন দেখবে না, তখন সে ওই কাজটা ছেড়ে দিবে। কেউ দেখতেছে না, তাহলে সে আর ওই কাজ করে না। যখন কেউ দেখছে, তখন সে ওই কাজটি করে। এবং মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ শুনুক, এতে সে আনন্দ পায়, এটা হচ্ছে আলামত। এমনটা যদি কারোর মাঝে থাকে, তাহলে সেই ব্যক্তি বুঝবে আমার মাঝে রিয়া, আমার মাঝে লৌকিকতা ঢুকেছে। যেই রিয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভয় করেছিলেন এবং যে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, এবং মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার চাইতেও যেটা থেকে তিনি বেশি ভয় করেছেন। আমার ভাইয়েরা, রিয়ার
অপকারিতা যদি রিয়া কারো মাঝে থাকে তাহলে কি হবে, এই মাসআলা একটু ভালোভাবে বুঝতে হবে আপনাদেরকে। যে কোনো আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দান খয়রাত, কোরআন তেলাওয়াত ইত্যাদি যে কোনো ইবাদত যেগুলো আল্লাহর জন্য করা হয়ে থাকে, এই ধরনের যে কোনো ইবাদত যদি কোনো ব্যক্তি স্রেফ মানুষকে দেখানোর জন্যই করে, মানে আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্যই হচ্ছে লোক দেখানো, এমনটা যদি হয় তাহলে তার এই আমল বাতিল, সম্পূর্ণ বাতিল। এবং এমন ব্যক্তি এই আমলের নেকি তো পাবেই না, বরং আরও এই অন্যের জন্য এই আমল করার কারণে কিয়ামতের দিন সে শাস্তি পাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সেই মাহশারে ময়দানে অসংখ্য মানুষদের সম্মুখে তাকে অপদস্থ এবং লাঞ্ছিত করা হবে। আমল করেছিল ঠিক, কিন্তু আমলের পেছনে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না, লোক দেখানো। যদি স্রেফ লোক দেখানোই হয় তাহলে সে আমল বাতিল, এবং এই শিরকটা তখন আর শিরকে আসগার থাকবে না, এটা শিরকে আকবার, বড় শিরক হয়ে যাবে, এই আমল বাতিল। কোনো ব্যক্তি যদি আমল শুরু করে আল্লাহর জন্য, কিন্তু পরবর্তীতে আমল করতেছে, আমল শুরু করেছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই সে করতেছে, কিন্তু আমলের এক পর্যায়ে এসে সামান্য শিরক ঢুকে গেছে, মানে লৌকিকতাটা ভিতরে ঢুকে গেছে। সে কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য করতেছে না, সে ইবাদত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাজি খুশির জন্যই আমল শুরু করেছে, কিন্তু আমল শুরু করার এক পর্যায়ে গিয়ে রিয়া, লৌকিকতা তার আমলের মধ্যে ঢুকে গেছে। এমনটা যদি হয়, কারণ শয়তান এই জায়গাগুলোতে টাচ করে, সে যখন তার অনেকগুলো স্তর আছে, অনেকগুলো তার খুতুওয়াত আছে, এগুলো মুমিনদের জানা উচিত। তো যাই হোক, এরপরে যদি রিয়াটা চলে আসে আমলের এক পর্যায়ে, তখন এই ব্যক্তির জন্য উচিত হচ্ছে শয়তানের সাথে জিহাদ করা। ওই সময় সে চেষ্টা করা যে লৌকিকতাটাকে দূর করে একদম আল্লাহর জন্যই ইখলাস নিয়ে আসা, এবং চেষ্টা করা যে এই লৌকিকতা যেটা এসেছে আমার মাঝে, এটাকে বাদ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যা। যদি চেষ্টা চালিয়ে যায় এবং এইভাবেই যদি সে আমলটা শেষ করে, তার আমল গ্রহণযোগ্য হবে। কিন্তু সে যদি চেষ্টা না করে, রিয়া চলে আসলো কিন্তু সে এই রিয়াকে দূর করার চেষ্টা করলো না, ওইভাবে আমল যদি শেষ করে, এই আমলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এই আমলের মধ্যে শিরক ঢুকেছে। আর আল্লাহ তাআলা ওই আমল কবুল করেন না যে আমলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয়, ওয়ালাউ ইয়াসীরান, যদিও সেটা সামান্য পরিমাণও হয়, তারপরেও আল্লাহ তাআলা এই ধরনের আমল কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আনা আগনা শুরাকা'i আনিশ শিরক, আমি শরীক যারা করে, যারা আমল করতে গিয়ে আমার সাথে অন্যদেরকেও আমার সন্তুষ্টির সাথে সাথে দুনিয়ার অন্য কারো সন্তুষ্টি, অন্য কারো সুনাম, অন্য কারো সুখ্যাতি, অন্য কোনো পদ, অন্য কোনো মর্যাদা, এগুলো লাভেরও ইচ্ছা করে, এই ধরনের শরীক যারা, আমি তাদের থেকে মুক্ত, আমি তাদের সেই শরিকানা থেকে আমি মুক্ত। সুতরাং মান আমিলা আমালান, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে, আশরাকা ফীহি মাই গায়রি, সে আমার সাথে অন্য কাউকেও যদি যুক্ত করে আমার সন্তুষ্টির সাথে সাথে, তাহলে তারাক্তুহু ওয়া শিরকাহু, তাহলে আমি ওই ব্যক্তিকে এবং তার শিরককে, অথবা তার আমল এবং শিরক সবগুলোকে আমি বর্জন করি, এই ধরনের আমল আমি গ্রহণ করি না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। অনেক আগে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না, তবে আজকে একটু স্মরণ করার জন্য বলতেছি। আমার ভাইয়েরা, আমরা যে কোনো আমল করি, সে আমলের দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে
আমলের বডি, আরেকটি হচ্ছে আমলের রূহ। এই রূহ এবং বডি এই দুইয়ের সমন্বয় আমল। আমলটাকে আমরা মনে করি যে একটি বডি এবং একটি রূহের সমন্বয়। যদি রূহ না থাকে তাহলে যেমন বডির মূল্য নেই, অনুরূপভাবে যদি বডি না থাকে রূহ প্রকাশ পায় না। ঠিক তেমনিভাবে আমলের রয়েছে বডি, আমলের রয়েছে রূহ। আমলের বডি হচ্ছে ইত্তিবাউ রাসূলিল্লাহ, সেই আমল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী করা তথা সুন্নাহ অনুপাতে আমল করা। সুন্নাহ অনুপাতে আমল করা হচ্ছে আমলের বডি। আর আমলের রূহ হচ্ছে সেই আমলটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা, এই ইখলাসের সাথে আমল করা, এটা হচ্ছে আমলের রূহ। যদি কোনো ব্যক্তির আমলে ইখলাস না থাকে তার মানে তার আমলের রূহ নেই। কোন ব্যক্তির আমলে ইখলাস আছে কিন্তু সেই আমল সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুপাতে করলো না, তার মানে তার আমলে বডি নেই। এই দুইটি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কোনো একটিকে বাদ দিলে আরেকটি গ্রহণযোগ্য হবে না। অতএব যদি রিয়া আসে আমলের মধ্যে তার মানেই হলো তার ইখলাসের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে, অতএব এই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আমার ভাইয়েরা, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, কোরআন তেলাওয়াত করি, দান খয়রাত করি, সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের নিষেধ করি। যে কোনো ভালো আমল করি না কেন এটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর মাঝখানে যেন কোনো ধরনের লৌকিকতা, কোনো রিয়া, লোক দেখানো, সুনাম সুখ্যাতি অর্জন, এরকম কোনো নিয়ত যেন না থাকে। যদি থাকে তাহলে সে আমল বরবাদ হবে, এই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আর আল্লাহর নবী বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয় আমার উম্মতেরা রিয়া, লৌকিকতা করবে। কারণ এত কষ্ট করে আমল করবে ঠিক, কিন্তু আমলের বিনিময় পাবে না, আমলের বিনিময় পাবে না, বরং এর জন্য কিয়ামতের দিন তারা অপমানিত এবং লাঞ্ছিত হবে। আসুন, এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় হচ্ছে দুনিয়ার এই সুখ্যাতি, নাম, সুনাম, লৌকিকতা, মানুষ ভালো বলবে, এই ধরনের মানসিকতা দূর করতে হবে মন থেকে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যখন সালাত আদায় করে, সিয়াম রাখে, ভালো ইবাদত বন্দেগী করা শুরু করে, তখন তো অনেক মানুষ তাকে ভালো বলে লোকটা ইমানদার, মাশাআল্লাহ লোকটা অনেক ভালো, লোকটি নামাজি। তো এটা শোনার পরে তো ওই ব্যক্তির মনের মধ্যে একটু আনন্দ কাজ করে। তাহলে এটাও কি রিয়া? প্রশ্নটা বোঝেন ভালো করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় একজন ব্যক্তি যখন সৎ পথে চলে, ভালোভাবে চলে, দিনের উপরে চলে, হকের উপরে চলে, আল্লাহর দিন মেনে চলে, তখন মানুষরা তাকে ভালো বলে, মানুষজন তাকে ইমানদার বলে, মুত্তাকি বলে, পরহেজগার বলে। এইভাবে মানুষরা তাকে ভালো বলতে থাকে, সমাজে অটোমেটিক তার একটা সুনাম সুখ্যাতি ছড়ে পড়ে। আর এটা শোনার পরে আমলকারী আনন্দ লাগে। এটা কিন্তু সবারই, আমারও আপনারও। কেউ যদি আপনাকে ভালো বলে আপনার ভালো লাগবে, এটাই ঠিক। তাহলে এই লোকটা কি হবে? এটাও কি রিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটি হচ্ছে মুমিনের জন্য অগ্রিম শুভ সংবাদ। বলি সুবহানাল্লাহ। তার জন্য যে সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে, সে কবরে, হাসরে, কিয়ামতে সে যে ভালো কিছু পাবে, এই মুমিন, এটা হচ্ছে তিলকা আজিলু বুশরাল মুমিন,
মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন মুমিনের এটা অগ্রিম শুভ সংবাদ, আল্লাহ তাআলা তাকে অগ্রিম শুভ সংবাদ দিয়ে আল্লাহ তাআলা তাকে আনন্দিত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা হবে আমলের পর, আমল করার পরের কথা, এটা আমল করার আগে নয়। কারণ আমল তো আপনি করবেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আল্লাহ এবং তার সন্তুষ্টির জন্য করার ফলে মানুষ যদি আপনাকে আমাকে ভালো বলে, ভালো সার্টিফিকেট দেয়, তাহলে এতে আমলের কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ নবী বলছেন মুমিনের জন্য এটা অগ্রিম শুভ সংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 3 শ্রেণীর, একজন ছিল আলেম আল কারি, আলেম এবং কারি। আরেকজন হচ্ছে দানকারী, দানবীর। আরেকজন হচ্ছে মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জিহাদ করতে গিয়ে। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা আনবেন এবং একজন আলেম এবং কারি, আরেকজন হচ্ছে দানবীর, আরেকজন হচ্ছে মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী। এই 3 জন ব্যক্তি সৎ আমল করেছে। এই সৎ আমল করার কারণেই তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন। নাউজুবিল্লাহ। অপরাধ কি ছিল? কারণ এই আমলগুলো সে করেছে ঠিক, এই আমলগুলোর বডি ছিল কিন্তু আমলের রূহ ছিল না, তথা আমলের মধ্যে ইখলাস ছিল না, রিয়া লৌকিকতা ঢুকেছিল। একজন শহীদ হয়েছিল, এজন্য মানুষ তাকে শহীদ বলবে, তার নামে অমুক শহীদ সরণি, অমুক শহীদ রোড ইত্যাদি, তাকে সেলুট জানাবে, ফুল দিবে, রাষ্ট্রীয়ভাবে তাকে শহীদ বলা হবে। নানান উদ্দেশ্য নিয়ে সে শহীদ হয়েছিল। আরেকজন ব্যক্তি দান করেছিল, এই জন্য মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে নির্বাচনে জয়ী করাবে, মানুষ তাকে বিভিন্ন পদ দিবে। আরেকজন ব্যক্তি সে আলেম এবং কারি, সে সারা জীবন দাওয়ার কাজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু ইখলাস ছিল না, নিয়ত ছিল মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে কারি বলবে। এরকম নিয়ত নিয়েই সে এই কাজ করার কারণে এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাই আল্লাহ নবী বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি হচ্ছে আশরিকুল আসগার, ছোট শিরক, তথা আর রিয়া লৌকিকতা। আমার উম্মত, তোমরা এই লৌকিকতা, লোক দেখানো আমল করা, লোক দেখানো কাজ করা, লোক দেখানো ইবাদত করা, মানুষের সুনাম সুখ্যাতির জন্য কাজ করা থেকে তোমরা বিরত থাকো। 2 নম্বর, আল্লাহ নবী যে বিষয়টি ভয় করেছেন আমাদের জন্য, সেটা হচ্ছে আল লিসান তথা জিহবা। এই জবান, এই জিহবা, আল্লাহ নবী আমাদের জন্য এই জিহবার ভয় করেছেন। কারণ এটা খুবই মারাত্মক, খুবই সেন্সিটিভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহবার ব্যাপারে যে কথাগুলো বলেছেন, সব যদি এক জায়গায় জমা করা যায় তাহলে কয়েক জুমা খুতবা দেয়া যাবে। এত বেশি কথা বলেছেন এবং এত বেশি তিনি সতর্ক করেছেন এর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, সুফিয়ান আত-থাকাফি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফিয়ান আত-থাকাফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাই, আপনি বলেন তো আমার জন্য আপনি কোন জিনিসটি বেশি ভয় করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার জন্য সবচেয়ে বেশি যে ভয় করি, এই কথা বলে তিনি আখাযা বিলিসানিহি, তিনি তার জিহবাটা ধরলেন, নিজের জিহবাটাই তিনি ধরলেন। আল্লাহ নবী ধরার পরে তিনি বললেন, আমি তোমার জন্য সবচেয়ে বেশি ভয় পাই এই জিহবা। আমার ভাইয়েরা, এই জিহবা, আল্লাহ নবী বলছেন, আকসারুল খাতায়া ইবনু আদম ফি লিসানিহি, বনি আদম সবচেয়ে বেশি গুনাহ করে এই জিহবার মাধ্যমে। আমরা একটু চিন্তা করি, এই যে গীবত, পরনিন্দা, মিথ্যা, চকুলখুরি, গালিগালাজ,
মানুষকে কষ্ট দেয়া থেকে শুরু করে নি সব কিছু হচ্ছে এই জিহ্বার মাধ্যমে। সব কিছুর মূলে মনে হয় জিহ্বা। যারা যত বেশি কথা বলবে তত বেশি ভুল হবে, তত বেশি গুনাহ হবে। আর যারা যত বেশি চুপ থাকবে তারা তত মুক্তি পাবে। এজন্য আল্লাহ নবী হাদিস মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যারা ফিতনার সময় বেশি কথা বলে তারাই বেশি বিপদে পড়ে। এজন্য আল্লাহ নবী বলছেন যে মানুষকে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে তার দুইটি অঙ্গের কারণে। একটি হচ্ছে আল ফাম আর একটি হচ্ছে আল ফারজ, মুখ, মুখমণ্ডল তথা মুখ জিহ্বা, আর একটি হচ্ছে লজ্জাস্থান। এই দুইটি জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাহল বিন সাদ থেকে এটি হাদিস, মুসলিম শরীফে। আল্লাহ নবী বলছেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দিবে, মা বাইনা লাহইহি, একটি হচ্ছে তার দুই চোয়ালের মাঝখানে যে মুখমণ্ডল জিহ্বা, এটির গ্যারান্টি যে ব্যক্তি দিবে, ওমা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান, যে পুরুষ বা নারী আমাকে এই লজ্জাস্থানের এবং তার এই জিহ্বার গ্যারান্টি আমাকে দিবে, আদমান্নাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। গ্যারান্টি মানে যে গ্যারান্টি দিবে এই মুখ দিয়ে মিথ্যা বলিনি, চকলকরি করিনি, গালিগালাজ করিনি, মানুষকে কষ্ট দেইনি, এই ধরনের মুখ দিয়ে আল্লাহদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কোনো ধরনের কথা আমি বলিনি। আমি জবানকে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টিমূলক কথা এই জবান দিয়ে বের করেছি এবং এই লজ্জাস্থানকে আমি হেফাজত করেছি। কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হইনি, বরং লজ্জাস্থানকে কেবলমাত্র স্বামী এবং স্ত্রীর জন্যই আমি বরাদ্দ করেছি। এই গ্যারান্টি যে ব্যক্তি দিবে, আদমান লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। অতএব এই মুখমণ্ডল এটা আমাদের জন্য খুবই মারাত্মক। এই মুখমণ্ডল তথা মুখ তথা জিহ্বা, আল্লাহ নবী বলেছেন জিহ্বা দ্বারা, এখানে জবান মানে জবান দ্বারা কথা, এই কথার মাধ্যমেই মানুষ বেশি বেশি গুনাহ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বাঁচার জন্য তিনি বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যারা এই জিহ্বার বিপদ থেকে বাঁচতে চাও তাদের জন্য নসিহা। আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ বলতে কোনো সত্তা আছে, যে ব্যক্তি বিশ্বাস করে আখিরাতকে, যে একদিন আমাকে চলে যেতে হবে, একদিন আমি থাকবো না, আখিরাতে আমাকে উত্থিত হতে হবে, আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ এবং আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস করে, ফাল ইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, সবসময় ভালো কথা বলে, আও লিয়াসমুত, আর ভালো কথা বলার যদি তার সুযোগ না হয়, পরিবেশ পরিস্থিতি না থাকে, চুপ থাকে। কিন্তু অনর্থক অযথা এগুলো কথা যেন সে না বলে। তাই এই জিহ্বা থেকে, জিহ্বার বিপদ এবং আপদ থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হচ্ছে ভালো কথা বলা, মন্দ কথা থেকে বিরত থাকা এবং মিথ্যা, চকলখড়ি, গীবত, মানুষকে গালিগালাজ করা, এই মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়া, ইসলামদ্রোহী, কোরআনদ্রোহী, সুন্নাহদ্রোহী, এই ধরনের কোনো কথাবার্তা না বলা, এগুলি হচ্ছে জবানকে হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, আল্লাহ নবী আমাদের জন্য যে বিষয় ভয় করেছেন, তিনি বলেছেন আমি আমার উম্মতের জন্য ভয় করি। তৃতীয় বিষয় হচ্ছে ইনফিতাহুদ দুনিয়া, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার মোহ, আমার উম্মত দুনিয়ার মোহে পড়ে যাবে, এটা আমার ভয়, এটা আমি ভয় করি। সচ্ছলতা, সম্পদ, এগুলো উম্মার জন্য বিপদ হবে। যেমন 15 লক্ষ টাকার ছাগল বিপদ হয়েছে, 15 লক্ষ টাকার একটি ছাগল কত বড় বিপদ। তাই আল্লাহ নবী বলছেন মাল ফাকরু আখশা আলাইকুম, আমি তোমাদের দরিদ্রতার ভয় করি না,
তোমরা দরিদ্র হবে, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, ধন সম্পদ থাকবে না, না খেয়ে থাকবে, এই ভয় আমার নেই। আমি এই ভয় করি না। কারণ মানুষ না খেয়ে থাকতে পারে, না খেয়ে থাকতে মানুষ অভ্যস্ত, মানুষ সিয়াম রাখে। আমাদের পূর্বসূরীরা তাদের অনেকেই অনেক দুর্দশা ছিল, সাহাবায়ে কেরাম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন। আম্মা জান আয়েশা বলেছেন, আমাদের ঘরে এমন 1 মাস যেত চুলায় আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর, এটা খেয়ে আমরা বাঁচতাম। পানি আর খেজুর। এমনও মাস চলে গিয়েছে নবীদের বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিদের ঘরে চুলা জ্বলেনি, আগুন জ্বলেনি, তারা পানি আর খেজুর খেয়ে বেঁচেছিলেন, ছাতু খেয়ে বেঁচেছিলেন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না, কিন্তু আমার ভয় দুনিয়াতে সহায় সম্পদে ছেয়ে যাবে, মানুষ ধনী হবে, রাতারাতি মানুষ কোটিপতি হয়ে যাবে। আমরা তো অনেক সময় দেখি একটা বেকার যুবক কিছুই করতো না, হঠাৎ করে কি না কি করে নেটে সারা রাত বসে থাকে, পরের দিন হারা গাছের সবচেয়ে দামি গাড়িতে চড়ে উড়ে বেড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আল্লাহ নবী বলছেন, আমি দরিদ্রতার ভয় করি না, আমি ভয় করি সম্পদ, সচ্ছলতা, দুনিয়ার মোহ, এটারই ভয়। যে বেশি সহায় সম্পদের কারণে নাকি তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, তোমাদের মাঝে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি এবং বিভেদ, বিচ্ছিন্নতা, অনৈক্য, যেমন তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছিল তেমনি তোমরাও ধ্বংস হয়ে যাও, এটাই আমার ভয়। যেমন এই 15 লক্ষ টাকার ছাগলের এই বিপদে শেষে এখন সবাই বিপদগ্রস্ত। আমার ভাইয়েরা, তাই যারা রাতারাতি ধনী হয় এতে করে আনন্দিত হওয়ার কিছু নেই, আনন্দিত হওয়ার কিছু নেই, বরং এটা বিপদ। আপনি খোঁজ নিয়ে দেখেন রাতারাতি কিভাবে সে ধনী হলো, দেখবেন অবৈধ পন্থায়। কারণ বৈধ পন্থায় রাতারাতি ধনী হওয়া অসম্ভব, এটা হতে পারে না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ না, আল্লাহ তাআলার রীতি এটা না যে রাতারাতি কোনো মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে না। রাতারাতি ধনী হয় অবৈধ পন্থায়। যারা রাতারাতি ধনী হচ্ছে, যারা একদম হঠাৎ করেই দেখবেন গাড়ি বাড়ি করতেছে, খোঁজ নিয়ে দেখবেন অবশ্যই সে কোনো ধরনের অবৈধ কাজের সাথে জড়িত হয়ে গেছে। তাই আল্লাহ নবী বলছেন, দরিদ্রতা আমি তোমাদের জন্য ভয় মনে করি না, এটা নিয়ে আমার কোনো ভয় নেই। আমার আতঙ্ক হচ্ছে সহায় সম্পদ যত বেড়ে যাবে তত তোমরা বেশি পথভ্রষ্ট হয়ে যাবে, এটাই আমার ভয়। তা আল্লাহ নবী 3টি জিনিসের ভয় করেছিলেন। 1 নম্বর হচ্ছে আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো আমল করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবী ভয় করেছিলেন আল লিসান, মানুষের জিহ্বা, এটা দিয়ে মানুষ বেশি বেশি গুনাহ করে থাকে। 3 নম্বর আল্লাহ নবী ভয় করেছেন এই দুনিয়ার নাজ নিয়ামত, এই দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার সহায় সম্পদ, এই দুনিয়ার প্রতিযোগিতা, এগুলোকে আল্লাহ নবী ভয় করেছেন। তাই আসুন এই 3টি জিনিস থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি, বেঁচে থাকি। যে বিষয়ে আল্লাহ নবী ভয় করেছেন আমরা সেগুলোকে ভয় করে চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।